ইংরেজিকে কোনো সাবজেক্টের মতো নিও না, লেট ইট বি ফ্রি, এটাকে একদম ফ্রি করে ছেড়ে দাও। অ্যান্ড ফার্স্ট অফ অল এটা কোনো সাবজেক্ট না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। ইন দ্য ফার্স্ট স্টেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ উই ক্যান কমিউনিকেট, কিভাবে আমরা কমিউনিকেট করছি একটা মানুষের সাথে, এটাই তো প্রথম স্টেজ হয় যে কোনো ভাষা শেখার বা যে কোনো ভাষা বলার সময়। ধরুন কোনো পাহাড়ি অঞ্চলে গেছেন এবং তাদের আলাদা ভাষা হচ্ছে, সো আপনি জল নেবেন, সো আপনি ওয়াটার বলছেন যখন বা জল বলছে যখন, ইউ মাস্ট থিঙ্ক কি আপনি কি বোঝাতে চাইছেন। অ্যান্ড ইনফ্যাক্ট কখনো কখনো আপনি হাত দিয়ে ইশারাও করেন যে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা আমার লাগবে। সো লাইক দ্যাট ইংরেজিটাও ঠিক সেরকমই একটা ভাষা। অ্যান্ড লেট ইট বি ফ্রি, বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো এবং পরবর্তীতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি এখানে কোনো রকম কোনো উইকনেস আসছে বা মনে হেজিটেশন আসছে, ইটস ওকে, এটা প্রথম যে কোনো কিছু শেখার আগে এটা প্রথম হবেই, আর এটা তো সামান্য একটা ভাষা মাত্র। সো এটা হয়ে থাকে। Hey everyone, welcome you all to my channel যেখানে বাংলা এবং বেসিক থেকে ইংরেজি শেখানো হয়। I am Keya and I really hope you are doing great, and if you are not, I send my best wishes that you can get everything in your life. And in today's video we are going to discuss some daily use English sentences. আমি অনেক ভিডিও ছাড়ি, ভিডিওসগুলো ইউটিউব শর্টসেও যায়, আবার ফেসবুক রিলসেও যায়। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলো বা আমাকে মেসেঞ্জারে পার্সোনালি মেসেজ করো যে ডেলি ইউজগুলো আমাদের ভীষণ হেল্প করে। সো আমি ভাবছি যে এবার থেকে ডেলি ইউজের এক একটা বড় বড় ভিডিও আসবে যেখানে নিত্য ব্যবহৃত যে কথাবার্তাগুলো হয় আমরা বলবো সেখানে, এবং সেগুলো এভরিডে আমরা প্র্যাকটিসও করব। অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও আমি তোমাকে আগের ভিডিও থেকে কিছু কোয়েশ্চেনও করব। সো লেট গেট স্টার্টেড। বাট শুরু করার আগে ডাক অফ দ্য মাইন্ড, মানে আমি যখন ইংরেজিতে কথা বলছি বা কথা বলার চেষ্টা করছি বা যারা ইংরেজিতে কথা বলে থাকেন, ট্রাস্ট মি গাইজ, আমরা কেউ গ্রামার নিয়ে এত ভাবি না। হতে পারে কথার মধ্যে কোথাও সত্যিই গ্রামাটিক্যালি ভুল বলে ফেললাম, ইটস ওকে, বলে ফেলতেই পারি। অ্যান্ড বলছি, অ্যাটলিস্ট বলছি তো। অ্যান্ড তোমরাও ট্রাই করো প্লিজ বলার। কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা মনে হচ্ছে ভুল হচ্ছে, ইউ আর মেকিং আ মিস্টেক। কি বললে তুমি? হোয়াট ডিড ইউ সে? হিসাব পরিষ্কার রাখো, কিপ দ্য অ্যাকাউন্ট ক্লিয়ার। শোনো, একটা কাজ করো, লিসেন, ডু ওয়ান থিং। তোমায় একটা কথা বলি, লেট মি টেল ইউ ওয়ান থিং। বলা সহজ, ইট ইজ ইজি টু সে। সবাইকে আসতে দাও, লেট এভরিওয়ান কাম গাইজ, এটা আমরা বলেই থাকি। আরে সবাইকে আসতে দাও না, কি হয়েছে, এত লাইন দেওয়ার কি আছে, লেট এভরিওয়ান কাম। আমি ওর সাথে কথাই বলতে চাই না, আই উড নট লাইক টু টক টু হিম। ওকে বলে দাও, আই উড নট লাইক টু টক টু হিম। এটা আমরা মাকে প্রায় বলে থাকি, মা আমার জামাটা ধুয়ে দাও, মম প্লিজ ওয়াশ মাই শার্ট। জামাগুলোকে নিংড়ে দাও, প্লিজ স্কুইজ আউট দ্য ক্লোথস। শার্টের বোতাম লাগাও, বাটন আপ ইউর শার্ট। আগে নিজের জুতোটা পরে নাও, পুট অন ইউর শু ফার্স্ট। আমার ফোনটা কোথায়, ওয়্যার ইজ মাই মোবাইল? বইটা পাওয়া যাচ্ছে না, আই কান্ট ফাইন্ড মাই বুক। জুতোর ফিতেটা খোলা আছে, শুলেস ইজ আনডান। ওকে আগে স্নান করে নিতে দাও, লেট হার টেক আ বাথ ফার্স্ট। খালি পায়ের ইংরেজি কারো জানা আছে? খালি পায়ের ইংরেজি হলো বেয়ার ফুট, খালি পায়ে হাঁটবে না। এটার ইংরেজি কি হবে? ডোন্ট ওয়াক বেয়ার ফুট। আমি অক্টোবরে জন্মেছিলাম, আই ওয়াজ বর্ন ইন অক্টোবর। এক গ্লাস জল নিয়ে আসো, প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। একটা জিনিস মাথায় রাখবে, যখন কাউকে কিছু অর্ডার করছো, ওইটা অর্ডার না করে রিকোয়েস্ট ওয়াইজ ইংরেজিতে বলবে, এটা শুনতে অনেকটা পোলাইট লাগে। ওর খুব জ্বর, হি হ্যাজ আ হাই ফিভার। আমার মাথাটা ঘোরাচ্ছে, আই এম ফিলিং ডিজি। আমার সর্দি হয়েছে, সত্যি আমার সর্দি হয়েছে। আই হ্যাভ গট আ কোল্ড। ও উনি তো আমার দূরের আত্মীয়, হি ইজ মাই ডিস্টেন্স রিলেটিভ। গাইজ রিলেটিভ কিন্তু হয় না, রিলেটিভ বলবে না, রিলেটিভ, ইটস আ রিলেটিভ। আমি কি ব্যাপারটা ঠিক বুঝলাম বা আমি কি তোমায় ঠিক বুঝলাম? ডিড আই গেট ইউ রাইট? এটা মনে নেবে না প্লিজ, ডোন্ট টেক ইট টু হার্ট প্লিজ। ব্যাপারটা আমি প্রত্যাখ্যান করছি বা আমার এতে মত না, আই ডিক্লাইন। খাবার দাও, সার্ভ দ্য ফুড। ও একদম ধীরে ধীরে ঘরে ঢুকেছে, হি টিপড ইন দ্য রুম। আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও ঢোকা বা ঘরে ঢোকা বা কোনো মন্দিরে ঢোকা, এটাকে টিপড বলা হয়। আমার উপর এত দয়া দেখাবেন না, ডোন্ট ফেভার মি। সময়ের সূক্ষ্মতাকে বুঝুন, আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি অফ টাইম। সময়ের কথা, সময় মানুষকে কত কিছু দেখিয়ে দেয়। সো লাইক দ্যাট, সময়ের সূক্ষ্মতাকে বুঝুন। আজকে হয়তো আপনি কাউকে হার্ট করেছেন, কাল হয়তো সেই হার্টটা কেউ আপনাকেও করতে পারে। তো এই ধরনের সেন্টেন্সে যখন বলি আমরা যে সময়ের সূক্ষ্মতাকে বুঝুন, আন্ডারস্ট্যান্ড দ্য ডেলিকেসি অফ টাইম। সে দিনগুলো চলে গেছে যখন সে আমাকে ভালোবাসতো। গন আর দোজ ডেজ ওয়েন হি ইউজ টু লাভ মি। সেই সব দিনগুলো চলে গেছে, এটাকে ইংরেজিতে কি বলা হয়? গন আর দোজ ডেজ। সেই সব দিনগুলো চলে গেছে যখন আমি একা থাকতাম।
এটার ইংরেজি কি হবে? Gone are those days when I used to live alone. কিছু অসম্ভব নয়, nothing is impossible. তোমার কি হয়েছে? What's wrong with you? টাকাগুলো গুনে নাও, count the money please. তোমার এরকম করাটা উচিত না, you shouldn't do that. তুমি এটা কোথায় পেয়েছিলে? Where did you get it from? আমরা একসাথে যাব, we'll go together. আমার জন্য কিছু করো, do something for me. So guys, that's it for today's video. আমি তো গুনিনি যে কতগুলো আমি সেন্টেন্সেস বললাম, বাট আমার মনে হয় 50টা তো বলেই ফেললাম। এগুলোকে একটা খাতায় লিখে রাখো বা আমার ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড প্লিজ প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু খুব টাফ ইংরেজি শেখা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।